নমস্কার গাইস, আমি গণেশ সামাসি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর আজ এই ব্লগ ভিডিওটা হবে আমাদের গাঁয়েরই এক ঘর মানুষের ঘর জ্বলে যায় রহে। এক মাইনা হইল, এখন সরস্বতী পূজার দিন রহে। তো ঘর দুঃখ উঠালি আমাদের এই মানব ধর্মর সেবা দলগুলা বনাই দিতে লেইছে। আর কিছু মানে পয়সাও 1-200 দিয়ে টিং 2 বান্ডল আনা হয়েছে। তো ওদের ঘটনাটা কীরকম হয়ে রহে তোরা দেখে পাবি। আমি যাব এখন, আর ঘরটাও বনাই দিয়া হচ্ছে, ওটাও দেখাবো। তোরা ভিডিওটা পুরা দেখবি বলে অনুরোধ রাখে। আর ইয়ার নিউজও বনাই রহে, ওদের ঘরটার জ্বলার নিউজ। ওই নিউজটার ক্লিপটাও আমি অলপ লাগাই দিচ্ছি, তোরা দেখবি। তো ওদের ঘর সে আর ঘুরাই ভিডিওটা স্টার্ট করবো, তোরা ভিডিওটা দেখে থাক। সকলো শেষ। নিশাটোৰ ভিতৰতেই ঘৰখন জ্বলি শেষ হৈ গ'ল। একো এটাও বচাব নোৱাৰিলে। এতিয়া জ্বলি উঠা ঘৰখনত বহি দিশহাৰা হৈ পৰিছে এই তিনি সদৃশ্য। এটা কৰুণ আৰু হৃদয় বিদাৰক দৃশ্য। নিশা সৰস্বতী পূজাৰ ফাংচন চাবলৈ গৈছিল এই পৰিয়ালটোৰ তিনি সদৃশ্য। কিন্তু ঘূৰি আহি নিজৰ ঘৰখন নাপালেহি। সম্পূৰ্ণৰূপে ৰহস্যজনকভাৱে জ্বলি ভস্মীভূত হ'ল এটা বাসগৃহ। এই যে বর্তমান আসে পাইলি দাদারা হাতে কামে লাগেছে, এই ঘর খুঁটা গাড়া হলোই। আরও পুরনা ঘর ভেটিটাও আমি দেখাবো। ভিতর দিকে আহে অলপ, এরা আগু দিয়ে ঘরটা বানাচ্ছে। আর গার্জেন লোক অলপ কথা পাতবো। ঘর এই যে পুরনা ভেটিটা, আর এখন বর্তমান ওরা তিরপালের একটা তম্বু রকম বনাই করা আহে। তো ওই যে তিরপালের তম্বু বনাই করে ওরা আহে। আর গার্জেন লোক কথা পাতবো লোক কিরকম হয়ে আহে ঘর। এই যে এই ঘরটায় ওরা থাকে। এই যে ভিতরে এরকম মাটিয়ে ঘুমায়। হাওয়া বরখন দিলে অলপ দিগদার হবে, কইটা কারণে সোনকালে ঘরটা বনাই দিতে লেইছে। এবার লড়াও একটা আহে। ভাত বানাবি এরকম বাইরে এই চালি রকমই খানা সানা বনাই খায়। আর এই দিয়ে পুরনা ভেটিটা রহে ওদের। দাদা কিরকম সে হয় ঘটনাটা? এই সরস্বতী পূজা দিনটায় লড়াটা যায় রে সরস্বতী পূজা দেখতে। রাতি হয়ে যায় রে। রাতি হওয়া পিছিয়ে আমরা বললি যাই ছেলেটাকে আনতে যাওয়া পিছিয়ে সরস্বতী পুজো ঠিনে যাই পৌঁছেছি হে আমরা। আরও এদিকে আমাদের বলছে মানুষগুলা যে আগুন লাগলো বলে। তো মানুষগুলা ঢেরেই গেলা বলে জিতেনকে ঘরটায় আগুন লাগলো বলে। তো আমি ভাবলি আরও জিতেন কেবাটা আহে। তো এটা কারণে আমি সোচলি আমার ঘরটা নহয় গেছেন। তো নাই আমাকে মানুষগুলা মানে মিঠুন বলে। তো বলে নাই মিঠুনের ঘর তো জুল লাগিয়েছে এরকম বললো। তো আমি তবে আর वहाँ से दौड़ मार के आली। हमी दौड़ मार के आशा पेछे देखছি যে একদম গোটেই জলকে মানে শেষ এবার নাই। আর তার পিছনে আর এইখানে আসে আর মানুষ ঢের এখানে কুদে আলো। আর আমাদের এখানে ঘুরো মানুষগুলো সামনে মানুষগুলো সব সরস্বতী পূজা দেখতে যায়। কেউগুলা কেউটা নাই রে মানুষ জলা পিছিয়ে আসতে তো কেউ সাবই নোয়ারে। কোনো ছাগলি রহে, এগুলা মুরগি রহে, সব জুলে ছাগলি মুরগিও রহে না সব গাভিন ছাগল রহে দুটা। কোনো বস্তু নাই বাঁচলো, তারপরে এখন আর আমরা থাকতে মানে অলপ অসুবিধা হচ্ছে। এরা আমাদের এই যে রাজে আমাদের অলপ সহায় করছে, মানে ঘর দুয়ার অলপ ওদের দিকে গেলে মদত করে দিছে। আর বাকি দিয়ে এই মানব ধর্মের মানুষগুলা বানাই দিছে না, আমাদেরকে মদত করে রাখে। আর বাকি গুলা এখন বর্তমান কোন ঘরটায় আহি তোরা? এইটাই আহি আমরা এই তম্বু রকম বানাইকে এটাই আহি। আর অলপ দিগদার হচ্ছে। আর এক মাইনা হয়ে গেল, এক মাইনা এরকমই তোরা পার করলি। বউয়ের মুখ সে অলপ শুনছি কি বল কিরকম সে হয়ে ঘটনাটা, আর কি কি বস্তু নষ্ট হলো ওটাই। আমরা হেরি ছানাটা যে ফাংশন দেখতে যাই রে হো। তো ছানাটা মানে তরকারি আমরা বানালি। তো বানাই মেলি के আমরা খাইও নাই কি। তো ছানাটাকে আনতে গেলি, তো ওদিকে যাইকে পাইছি পাকালিটা ঠিয়ে হয়েছে। তো এদিকে ফোন যাচ্ছে তোদের ঘরটা পুরো জ্বলে গেল বলছে। তো আমরা বলছি এখানেই আইছে আর এখন কিরকম জ্বলবে ঘরটা। তো মানে বিশ্বাস করতে রহি। তারপরে ওদিকে আসলি আমি দৌড়ে তারপরে দেখছি ঘরটা একেবারে জ্বলে আদায় হয়ে গেল। তারপরে দুয়ের খুঁটায় ছাগলি সব পুড়ে গেল।
পয়সা পাতিও রহে পয়সা পাতিও রহে 7,000 में रहे और पैसा गिलाও জ্বলে গেল তারপর ছাগলি দুটা রহে ছাগলি গিলাও জ্বলে গেল পোয়ালিও রহে ছাগলিটা গাভিন রহে তা সাইকেল টাইকেল মানে কোনো বস্তুয়ে নাই পারলি আর রাখাতে পান সান কাঠ সব জ্বলে গেল ছানা গিলা যে কাপড় সাপড় কোনোই নাই ও তো এই মানুষের জীবন কখন কি হয় বলতে না পারায় আমাদের গাঁয়েরও মানুষে কিছু মানে কাপড় কানি দিয়ে সহায় করেছে আর এখন বর্তমানে এই ঘর দু কোঠালি বানাই দিতে লেগেছে তো জিতেন দাকে কিরকম লাগছে লাগছে আমাদের যেনা রাজগিলা হিয়াকে বানাই দিছে আর মানব ধর্মগিলা সবগিলা সেখানে লাগিয়ে দিছে আরও ঘরগিলা বানাবানি করে দিছে আমাকে তো একদম ভালোই লাগছে আর ভালো লাগছে না এখন তো তুই নিজে ঘর বানাবো বললে নিজে বানাবো বলে তো বহুত দিন লাগবে কাম বন করে কোনো বস্তুই নাই বাঁচলো বস্তু বাঁচে নেই খেতে কোনটা কি করি তো বানাই দিয়া কেনে রাজে আর বানাই দিছে আর মানব ধর্মগিলাই আমাকে সেভ করছে আর সব সহায় করছে আর এই দিয়ে আমাদের মামা আহে মামারও মুখে দু কথা শুনবো হয় আজি প্রায় 1 মাহিনা মান হয়ে গেলে সরস্বতী পূজা দিনা রাতি প্রায় 8টা মান বাজায় ঘটা সন্দেহ করা মতে চাকি এগত জ্বলাই রাখে হুঁয়াছেই ঘটা জুই লাগি যায় আর তার কারণে আমরাও একেবারে দুখিয়া নিচলা মানুষ কোনো হেৰি নাইকে আর বিশেষ করে আগে অন্য জায়গায় रहे और कोन हिसाब से जहाँ तहाँ भटके घूरते रहे ওটার কারণে আমি আমার নিজের জায়গায় একদখর মাটি অকমান দিয়েকে ঘর সর বানাই থাকা হাজার হাজার করে কোনে নিজের পেট পোষণকে চলাই আহে গতিকে আর আমাদের বহুত দিন ধরে এরকম থাকা অবস্থায় থাকার কারণেই আমরাও মানব উত্থান সেবা সমিতি তরফ से আমরাও গুরু আজ্ঞাকে মানে কে এরকম দুঃখিয়া দরিদ্র মানুষের যদি কিবা একটা এরকম হয়ে যায় অঘটন হয়ে যায় নোয়া ঘটনাগুলা হয়ে যায় তখন আমরা নিশ্চয় গাঁৱের যুবক যুবতী হোক গাঁৱের মানুষও হোক এইখিনি সহায় আগবঢ়াব লাগে আর ওই হিসাবে আজি আমরা মানব উত্থান সেবা সমিতি দিয়েছে এই ঘর 2 কোঠালি বনাই দিয়ার পদক্ষেপ লৈছে আর আমি ইয়ার মাঝে আর বলতে খুঁজি কেউ বা যদি এখন সহায় করতে খুঁজে এই জিতেন কর্মকারকে সহায় করবার কাণ্ড অনুরোধ জানাচ্ছি আর বিশেষ আমি ধন্যবাদ দিছি আমাদের মানব উত্থান সেবা সমিতির যুবক যেগুলো আছে আজি এই হাতে কামে লাগে কোনো ঘরটা বনাই দিছে আর ইমানেই বললে তো গাইস ভিডিওটা সম্পূর্ণ দেখার বাবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর ঘরটা এখন বর্তমান সম্পূর্ণ হয় নাইখে বাঁশ লাগবে বাঁশ চাষ আমরা জোগাড় করে আরেকদিন কাম করব তো তোরা কাহা কাহা সে ভিডিও দেখছি কমেন্ট করে বাতাবি আর কেউ কিছু সহায় করব বলে ভাবছি যদি ডেসক্রিপশনে নাম্বার একটা দিয়েছি নাম্বারটাই কল করতে পারি জিপি করব বলেও পারি তো ইমানেই রহে পুনর্বার সবাইকে ধন্যবাদ জানাই ভিডিওটা ইয়াই সমাপ্ত করছি।